বড় দুঃখ লাগে, বড় আফসোস লাগে। গতকালকের যে দৃশ্য দেখলাম, দৌলতদিয়া ফেরির যে একটা বাস উপর থেকে ফেরির থেকে পড়ে যখন নদীর ভিতরে চলে গেল, প্রায় 40 জন যাত্রী সেই বাসের মধ্যে ছিল। আজকে করুণ দৃশ্য চোখে দেখলাম, ফেসবুকে একটু আগে দেখলাম, আজকে অনেকগুলি লাশ উঠানো হচ্ছে। ভাইরা আমার, আল্লাহ পাক যদি চাইতেন আমাদেরও কিন্তু জীবন আজকে এখানে আসি হতে পারতো এই বাসের যাত্রী আমি আপনি। জোরে বলেন কথা ঠিক কিনা? যে আল্লাহ পাক আমাকে আপনাকে সুযোগ দিলেন। আর আমরা একটা বিষয় লক্ষ্য করলাম, আমাদের দেশে আমাদের হায়াতে যতগুলি ঈদ আমরা দেখতে পাইছি, আমরা মনে হয় এবারের ঈদে সবচাইতে দুর্ঘটনার সংখ্যা বেশি। মানুষ যখন বাড়িতে ফিরতেছিল, এখন তো ছুটির শেষের দিকে সবাই নিজ নিজ কর্মস্থলে ফিরতেছে। কত মানুষ কত আশা নিয়ে বাড়ি থেকে বের হয়। সকালবেলা যখন বাড়ি থেকে বের হয়, মা বলে বাবা দেখে শুনে যাও, স্ত্রী বলে তাড়াতাড়ি বাড়ি ফিরে এসো, সন্তান ডাকদা বলে বাবা আমার জন্য কিছু খাবার নিয়ে আসো, বলে কিনা? অনেক মানুষ সকালবেলায় বের হয়, জীবিত অবস্থায় বের হয়, সন্ধ্যার সময় মৃত হয়ে বাড়িতে ফিরে আসে। সম্মানিত ভাইরা আমার, এই যে এত দুর্ঘটনা, আমার তো মনে হচ্ছে ইরান আর ইসরায়েলের যুদ্ধে যত মানুষ মারা না যাচ্ছে, এর চাইতে বাংলাদেশে দুর্ঘটনায় মানুষ বেশি মারা যাচ্ছে। ঠিক কিনা জোরে বলেন? এই অবহেলা কাদের? এখানে কি আমাদের কোনো কিছু করণীয় নাই? এই যে বাংলাদেশের এত দুর্ঘটনা, ঈদের আগ থেকে নিয়ে পর্যন্ত প্রায় 200+ মানুষ এই দুনিয়া থেকে অ্যাক্সিডেন্টে মারা গেল। এখানে অবশ্যই আমাদের জন্য করণীয় আছে, ড্রাইভারদের জন্য করণীয় আছে। ড্রাইভারদের জন্য করণীয় হলো, আজকে যখনই আমাদের হাতে অনেক ড্রাইভারের হাতে টিয়ারিং উঠে, আপনাদের আত্রাই তো ঈদের সময় ভিড় কম হয় না বেশি হয়? আপনাদের শাহগোলা ভিড় কম হয় না বেশি হয়? হুন্ডা যখন ছাড়ে তখন দৃশ্য কেমন মনে হচ্ছে? বিমানের রানওয়েতে হুন্ডা চালাচ্ছে, শুধুমাত্র পাখা নাই, তাছাড়া উড়াই যাইতো। ঠিক কিনা জোরে বলেন? তাহলে আপনার হাতে মোটর সাইকেল পাইলেন, আপনার এই জীবনকে আপনি ধ্বংসের দিকে কেন ঠেলে দিচ্ছেন? আপনি নবীজি বলেছেন তোমরা নিজেদেরকে ধ্বংসের দিকে ঠেলে দিও না। এই জীবন, এই হায়াতের মালিক কে? জোরে বলেন। এই হায়াত, এই জীবনকে হেফাজতের এই আমানত রক্ষা করা আমার আপনার জন্য ফরজ। আমরা কোন দুর্ঘটনা ঘটলে বলি, আমরা কি বলি? আমরা বলি এটা নসিবে ছিল, এটা ভাগ্যে ছিল। শুধু ভাগ্যের উপর দিয়ে পার হলে হবে? ভাগ্যে থাকলে হবে? আমার আপনার সতর্কতা আছে না নাই? ট্রাফিক সিগন্যাল অমান্য করে গাড়ি চালানো হয়। ড্রাইভাররা যখন গাড়ি চালায় মনে হয় বিমান চালাচ্ছি, মনে হয় না রাস্তা দিয়ে যাচ্ছে, এত স্পিডে যাওয়া হয়। সম্মানিত ভাইরা আমার, আমরা যারা গাড়িতে উঠবো, এক সময় মানুষ যখন গাড়িতে উঠতো দোয়া পড়ে উঠতো, উঠতো কিনা? এখন দোয়া পড়ার সময় আছে? এখন গাড়িতে ওঠার পরে গান লাগাও, বলে কিনা? গতকালকে আমার মাহফিল ছিল জয়পুরহাটে, তো আমি যে গাড়িটা ভাড়া নিই, সকালবেলায় ঢাকায় গেছে, ড্রাইভারকে ফোন দিই, ফোন রিসিভ করে না। ড্রাইভার যাত্রী নামিয়ে দেওয়ার পরে ঢাকা থেকে যখন ফিরছে, তখন আমাকে ফোন দিয়ে বলতেছে হুজুর আপনি 2 বার ফোন দিয়েছেন, আমার তো মিস হয়ে গেছে। আমি বললাম কারণ কি? তখন বলতেছে যাত্রী আমার গাড়িতে ওঠার পরে বলল ওস্তাদ গান লাগান। এত জোরে গান দিছে, কে ফোন দিচ্ছে, কি হচ্ছে আমি কিছুই বুঝতে পারতেছি না। যারা বলেন কথা ঠিক কিনা? এরকম হালত আমাদের সমাজে নাই? আমরা দোয়া পড়ার সময় পাই না, আমরা গাড়িতে উঠে মোবাইল চালান শুরু করি। বর্তমানে এই যে আমাদের বাংলাদেশে আরেকটা চলন্ত আবাসিক হোটেল হলো স্লিপার বাসগুলো। ঠিক কিনা যারা বলে? এগুলো এমন এমন অসামাজিক কার্যকলাপ হয়, আবাসিক হোটেল বানিয়ে ফেলছে সমস্ত বাসকে। এজন্য ভাইরা আমার বড় আফসোস লাগে। আজকে দেখেন লঞ্চ, আজকে ফেরি থেকে বাস পড়ে গেল, কালকে আরেকটা লঞ্চ, 2 লঞ্চ এক জায়গায় বাড়ি খেয়ে 6 জন মারা যাবে, তারপরে আরো 10 জন মারা যাবে। আজকের ঘটনা ট্রেনে আগুন। এই যে এত দুর্ঘটনা হচ্ছে, আমাদের এখান থেকে সতর্কতা হওয়ার দরকার আছে না নাই? জোরে বলেন। আমি আপনাদের সামনে এই জন্যই কোরআনুল কারীম থেকে একটা সূরা তেলাওয়াত করেছি। সূরাটার নাম কি আপনারা বলেন তো? সূরা ইয়াসিন। কোন সূরা? জোরে বলেন। সূরা ইয়াসিন। এই কোরআনের 114টা সূরার ভিতরে যেই সূরাকে বলা হয় কলব বলা হয়, কলব, হৃদয় বলা হয় সূরা ইয়াসিনকে। সূরা ইয়াসিনের ব্যাপারে নবীজি বলেন
সূরা ইয়াসিন আপনি যদি সকালবেলা যদি বাড়ি থেকে বের হওয়ার আগে ফজরের নামাজ পড়ে সূরা ইয়াসিনটা যদি তেলাওয়াত করে বের হন, সকালবেলায় আপনি অফিসে যাবেন, চাকরিতে যাবেন, গাড়িতে যাবেন, ব্যবসা বাণিজ্য করতে যাবেন, মাঠে ময়দানে যাবেন, এই সূরা ইয়াসিনটা তেলাওয়াত করে যদি বাড়ি থেকে বের হন, ওই দিনের সারা দিনের বালা মুসিবত বিপদ আপদ থেকে রক্ষা করার দায়িত্ব স্বয়ং আল্লাহ নিজেই গ্রহণ করে নেয়। সুবহানাল্লাহ জোরে বলেন। কারো দায়িত্ব যদি আল্লাহ নিজে গ্রহণ করে রক্ষা করার জন্য, আল্লাহ নিজে দায়িত্ব নিল, বলেন তো তার কোনো টেনশন আছে? আজকে আমাদের তাড়াহুড়োর শেষ নাই, এই জন্য সূরা ইয়াসিন আমি আপনাদের সামনে পড়লাম। নবীজি বলেন এই সূরা ইয়াসিন এমন একটা দামি একটা সূরা, যেই সূরা ইয়াসিন আমি আর আপনি যদি শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত যদি তেলাওয়াত করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে একটা দুইটা তিনটা নয়, এই কোরআনুল কারীম 10 বার খতম করলে যে পরিমাণ নেকি হয়, সে সম পরিমাণ নেকি আল্লাহ তার আমল নামাই দিয়ে দেয়। সুবহানাল্লাহ যারা বলেন। সূরা ইয়াসিনের ফজিলতের কথা নবীজি বলেন, এশারের নামাজ পড়ার পর আমি আর আপনি যখন ঘুমাইতে যাব, ওই সময় ঘুমানোর আগ মুহূর্তে যদি আমি আর আপনি সূরা ইয়াসিনটা তেলাওয়াত করে যদি ঘুমায় যাই, কত মানুষ ঘুমের ঘরে মারা যায়, আছে না নাই? যদি ঘুম ভাঙ্গে তো সকাল, আর যদি আপনার ঘুম না ভাঙ্গে তো পরকাল। আমার যদি ঘুম ভাঙ্গে সকাল আমি দেখতে পারবো, ঘুম না ভাঙলে পরকাল শুরু হবে আমার। নবীজি বলেন এশারের নামাজের পরে সূরা ইয়াসিনটা তেলাওয়াত করে যদি ঘুমাইতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে, আল্লাহ ওই বান্দাকে ফজরের আগেই ঘুম থেকে জাগ্রত হওয়ার আগেই আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার জীবনের গুনাহগুলো মাফ করে দেয়। সুবহানাল্লাহ জোরে বলেন। ভাইরা আমার, সর্বশেষ ফজিলতের কথা বলতে চাই। ডানে বামে সামনে পিছনে মৃত্যুর মিছিল বাংলাদেশে শুরু হয়েছে। না জানি কোন সময় আমি আর আপনি দুনিয়া থেকে বিদায় নেই, কখন না জানি চলে যাব এই দুনিয়া থেকে। কারণ দুনিয়াতে আসার যেমন সিরিয়াল আছে, যাওয়ার সিরিয়াল আছে। আজকে আপনি বাবা, আপনার বয়স 50 বছর, আপনার সন্তান 20 বছর বয়সে চলে গেল। আজকে আপনার বয়স 70 বছর, আপনার নাতি 15 বছরে দুনিয়া থেকে বিদায় নাই। আমরা এই দুনিয়ার মধ্যে কত দৃশ্য দেখি ভাইরা আমার। আমি আর আপনি যখন মৃত্যুর শয্যায় সজ্জিত, যখন মানুষের সাকরাতুল মউত যখন শুরু হয়ে যায়, মানুষের মৃত্যুর সময় যখন ঘনিয়ে আসে, ওই সময় মালাকুল মউত লোকটা ভালো হলে রহমতের 500 ফেরেশতা নিয়ে আসে, আর লোকটা খারাপ হলে আযাবের 500 ফেরেশতা নিয়ে আসে। আসার পরে লোকটা ভালো হলেও মৃত্যুর কষ্ট হয়, লোকটা খারাপ হলেও মৃত্যুর কষ্ট হয়। এই লোকটার কাছে যখন জানটা কবজ করা শুরু করে দেয়, এত কষ্ট হয়, এত কষ্ট হয়। এই দুনিয়াতে সবচাইতে সহজভাবে জান কবজ করা হয়েছিল আমার আপনার নবীজির। আমার আপনার নবীজির জান কবজ করার জন্য মালাকুল মউত আজরাইল আসলেন। আসার পরে নবীজির কাছে আগে অনুমতি চাইলেন, নবী গো, আল্লাহ আমাকে আপনার কাছে পাঠাইছেন, এই দুনিয়াতে আপনি যদি থাকতে চান আপনার হায়াত বাড়ায়া দিব, আর যদি যাইতে চান তাহলে আপনাকে নিয়ে যাব, কি করবেন সিদ্ধান্ত আপনার। এইরকম কোন পাওয়ারফুল নেতা কি দুনিয়াতে আছে নাকি বলেন তো, যে আজরাইল আসার পরে অনুমতি নেয় যে আপনি থাকবেন না যাবেন? এই কথা বলার সময় আছে? নির্ধারিত সময়ে মৃত্যু হয়ে যাবে। নবীজিকে বললেন আমি কি করব? নবীজি বললেন, জিবরাইলকে বললেন কি করব? জিবরাইল, যাব না থাকবো। এমন সময় জিবরাইল আমিন ডাক দা বললেন, কোরআনের আয়াত তেলাওয়াত করে শোনায় দিলেন, ইন্নাকা মাইতুন ওয়া ইন্নাহুম
মাইয়িতুন। আল্লাহু আকবার, জোরে বলেন। জিবরাইল আমিন বললেন, নবীজি এই দুনিয়া থেকে আপনি নিশ্চয় একদিন মারা যাবেন, দুনিয়া থেকে আপনি ইন্তেকাল করবেন এবং আপনার যারা শত্রু, এই শত্রুরাও একদিন দুনিয়া থেকে বিদায় নেবেন। একদিন না একদিন যাওয়াই লাগবে। নবীজি বললেন, তাহলে তো সময় মতোই যাওয়া ভালো। নবীজি আজরাইলকে অনুমতি দিলেন, জান কবজের অনুমতি দিলেন। আজরাইল এবার জান কবজ করার জন্য নবীজির বুকের উপরে যখন হাতটা রাখলেন, নবীজি বললেন, আজরাইল এত কষ্ট দিয়ে আমার জানটা কেন বের করো, এত কষ্ট দিয়ে আমার জানটা কেন বের করতেছো আজরাইল? আজরাইল বললেন, রাসূলুল্লাহ, আল্লাহর নির্দেশ হলো আপনার জান বের করতে, আপনার যেন কোনো কষ্ট আমি না দেই। নবীজি বললেন, আজরাইল এত সহজেই যদি আমার জানটা বের করো, তোমার হাতটা আমার বুকের উপরে রেখেছো, আমার মনে হচ্ছে যেন উহুদ পাহাড় আমার বুকের উপরে চাপ দিয়ে রেখেছো। আমাকে এত সহজভাবে আমাকে নিয়ে যাচ্ছ, আমার যদি এত কষ্ট হয়, না জানি আমার গুনাহগার উম্মতের অবস্থা কি হবে রে আজরাইল। আমার গুনাহগার উম্মতকে মৃত্যুর সময় কষ্ট দিও না। ভাইরা আমার, নবীজির এত কষ্ট হলে আমার আপনারও কিন্তু একটা কষ্ট হবে। কিন্তু আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون। الله أكبر বলেন। যারা কি বলে, আল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা আল্লাহকে রব হিসাবে মানে, সুম্মা ইসতাকামু, আল্লাহর উপরে ঈমান আনার পরে এটার উপরে অবিচল থাকে। আমরা তো সবাইকে আল্লাহকে আল্লাহ হিসাবে মানি, মানি কি মানি না? তাহলে আমরা রবকে রব হিসাবে মানি, কিন্তু আমরা এটার উপরে আমরা কি ইস্তেকামাত থাকতে পারি? আমি যদি আমার রবকে যদি আমি রব হিসাবেই মানি, তাহলে আমার সামনে কোনো গুনার কাজ আসলে আমি কি করব? আমার সামনে একজন সুদের বান্ডিল নিয়ে আসছে, আমি আল্লাহকে মানি, আমি আল্লাহকে ভয় করি, আমার সামনে একজন সুদের বান্ডিল নিয়ে আসলো, আচ্ছা বলেন তো আপনি কি করবেন তখন? ছেড়ে দিবেন না নিবেন? বলে, আমি তো আল্লাহ মানি, আল্লাহ ভয় করি, কিন্তু সুদের টাকার লোভ তো আমি সামলাবার পারি না। তাহলে আমাদের ইমানের জোর হলো, যখন নির্বাচন হয় তখন আমাদের ইমানের তেজের অবস্থা কেমন হয়? খালি এক লাল চা খায় আবার ইমান শেষ। এক প্লেট খিচুড়ি খেলেছে আর ইমান চেঞ্জ হয়ে গেছে। আজকে আমাদের ইমানের হালত 6 টাকা 5 টাকার কাছে ইমান নরবর হয়ে যায়, ঠিক কিনা জোরে বলেন? এই ইমান দিয়ে কি আমরা জান্নাতে যাওয়ার আশা করতে পারি? আমরা আল্লাহ রাব্বুল আলামিন সূরা কাহাফের মধ্যে বলেন, মুসলমানের জন্য সবচাইতে দামি সম্পদ হলো ঈমান। আমরা অনেক সময় বলি জীবন বাঁচান ফরজ, কি বলি আমরা? আচ্ছা বলেন তো, জীবন বাঁচান ফরজ না ঈমান বাঁচান ফরজ? কোনটা বাঁচান লাগবে? আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ বারে যারা ঈমান, যারা সঠিকভাবে মানলো, যারা নেক আমল করলো, আমি আল্লাহ পাক তাদেরকে জান্নাতের সেরা জান্নাত হলো জান্নাতুল ফেরদাউস, আমি আল্লাহ পাক তাদেরকে জান্নাতুল ফেরদাউসের মেহমান বানায় দেব। সুবহানাল্লাহ, জোরে বলেন। তাহলে জান্নাতে যাইতে হলে আমাকে আর আপনাকে ঈমানের উপরে থাকা লাগবে, কিন্তু আমাদের ঈমান নরবর হয়। টাকার কাছে ঈমান বিক্রি হয়, ক্ষমতার কাছে ঈমান বিক্রি হয়, আমরা লোভে পড়ে ঈমান আমাদের দুর্বল হয়ে যায়। একজন সাহাবীর ইতিহাস আপনাদেরকে সংক্ষেপ করে শোনাইতে চাই। দেখেন তার জীবনে কেমন পরীক্ষা আসলো,
এই সাহাবী তার জীবনে পরীক্ষায় কেমনে কামিয়াবি হলো, এই কথা শুনলে আমার আর আপনার ইমানের তাজাল্লি একটু বাড়তে পারে ইনশাআল্লাহ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় আল্লাহর নবীর একজন সাহাবী নাম হলো আব্দুল্লাহ ইবনে হুযায়ফা। জোরে বলেন কি নাম? আব্দুল্লাহ ইবনে হুযায়ফা। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় সরাসরি প্রথম যুদ্ধ, ওই যুদ্ধের সেনাপতি বানায় পাঠায় দেওয়া হলো। ওই যুদ্ধ হলো রোমের বিরুদ্ধে যুদ্ধ। জোরে বলেন কোন দেশের বিরুদ্ধে? ওই সময়ের সবচাইতে পাওয়ারফুল রাষ্ট্র ছিল রোম। ওই সময় সবচাইতে ক্ষমতাধর রাষ্ট্র ছিল রোম। আমরা এতদিন পর্যন্ত কি ভাবতাম বলেন তো? এই পৃথিবীর মধ্যে সবচাইতে আমরা কোন রাষ্ট্রকে শক্তিশালী মনে করতাম? আমেরিকা, ঠিক কিনা জোরে বলেন? এখন এসে কোনটা মনে হচ্ছে? আপনারা এই কথা কন না একেবারে। ইরানের সঙ্গে কি আপনাদের শত্রুতা আছে নাকি? কিছু আলেম বাড়াছে, এরা বলতেছে আয়াতুল্লাহ আল খোমেনি যদি জান্নাতে যায় ওই জান্নাতে আমি যাবই না। নাউজুবিল্লাহ বলেন। কেন আয়াতুল্লাহ খোমেনির যে ইমানের জজবা আছে তোর তো তাও নাই রে, তুই জান্নাতে যাবো কিনা সন্দেহ আছে। মানে ওই জান্নাতের যদি আয়াতুল্লাহ আল খোমেনিকে যদি আল্লাহ দেয় জান্নাতে তুই ঢুকবে না, মনে হয় জান্নাতের সার্টিফিকেট পাসেই। শয়তান কথাকার। ইসরায়েলের বিরুদ্ধে না পক্ষে নাও তোমরা, আমেরিকার পক্ষে নাও, লজ্জা লাগে না? ইরানের আকীদাগত সমস্যা আছে, তবে ইরানের বহুগুলো শাখা প্রশাখা আছে। সব শিয়া এক ঢালাও ভাবে কাফের বলা যায় না। এই ইরান এমন একটা পৃথিবীর মানুষের চোখে আঙ্গুল দিয়ে দেখায় দিল, ডোনাল্ড ট্রাম্পের মতো মানুষের ঘাম ছুটে গেছে। যারা বলেন কথা ঠিক কিনা? একটা ভিডিও দেখলাম, এই যে ইসরায়েলের সর্দার এই খবিস নেতানিয়াহু, ও মাটির নিচে গর্ত করে ইরানের ভয়ে কখন না জানে আক্রমণ হয়, মাটির নিচে গর্ত করে পেলে আছে। মুসলমান যদি একবার জেগে যায় আমেরিকার দাদাও কোনো পশম পর্যন্ত ছিটতে পারবে না। জোরে বলেন কথা ঠিক কিনা? আজকে আমরা তো ওদের গোলাম হয়ে আছি। আজকে ওদের কোন দিকে তাকাই আমরা? ওদের পায়ের দিকে তাকিয়ে থাকি আমরা, চোখের দিকে চোখ রাঙ্গায় তাকান, মুসলমানের শক্তি নিয়ে তাকান। সৌদির মতো একটা রাষ্ট্র যার সম্মান প্রত্যেকটা মুসলমানের অন্তরে আছে, ঠিক কিনা জোরে বলেন? এরা পর্যন্ত ওই আমেরিকার পাওসাটে। আমরা আল্লাহর কাছে দোয়া করছি, বাংলাদেশে তেলের একটু সংকট দেখা যাচ্ছে কিনা? এক সময় 200 টাকার তেল তুললে মনে হতো মোটর সাইকেলের ট্যাঙ্কি ফুল হয়ে গেছে। এখন 200 টাকার তেল দিলে মনে হয় খালি মনে হয় স্প্রে মেরে দিল। আমার কথা হলো বাংলাদেশে প্রয়োজনে হুন্ডা চালান বাদ দেবো 1 মাস, প্রয়োজনে ঘোড়া কিনবো, প্রয়োজনে সাইকেল চালাবো। আল্লাহ পাক যেন আমাদের চোখে যে সমস্ত ইসরায়েলরা ফিলিস্তিনদেরকে, এই ফিলিস্তিন আমাদের মা বোনদেরকে, ফিলিস্তিনি শিশু বাচ্চাদেরকে যারা নিজেদের বাড়ি ঘর ছাড়তে বাধ্য করেছিল, আল্লাহ পাক এই সমস্ত ইসরায়েলকেও আল্লাহ পাক এই দুনিয়া থেকে যেন নিস্তেনাবুদ করে দেয়। সকলে বলেন আমিন। এদেরকে ছাড় দেওয়া মানে হিটলার যেমন বলেছিল আমি সমস্ত ইহুদি মারছি, কয়েকটা রাখছি আমি। পৃথিবীর মানুষ আমাকে ঘৃণা করবে এই কারণে আমি কিছু ইহুদি রেখে গেলাম। ইহুদির জাত খুব খারাপ জাত। আল্লাহ পাক মুসলমানদেরকে সর্বোচ্চ বিজয় দান করুক। সকলে পড়েন আমিন। আব্দুল্লাহ ইবনে হুযায়ফাকে পাঠানো হলো রোমের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য। রোমের বাদশা তার দেশের সেনাপতিকে ডাকতে বলল, সেনাপতি, আমি শুনেছি মুসলমানদের ঈমানটা খুবই মজবুত, মুসলমানদের ঈমানটা খুবই মজবুত। এই মুসলমানের ঈমানের পরীক্ষা নিতে চাই, এই কারণে আমার দরবারে কিছু জীবিত মুসলমান নিয়ে আসা লাগবে। মৃত মুসলমান লাগবে না, আমার কি মুসলমান দরকার? সেনাপতি এবার তার রোম সম্রাটের নির্দেশ অনুযায়ী জীবিত মুসলমানের একটা কাফেলা 50 জনের একটা কাফেলাকে ধরে ফেললো, রাজধানীতে পাঠিয়ে দিল, জেলখানার মধ্যে বন্দী করা হলো। রোমের বাদশার কাছে খবর দেওয়া হলো, বাদশা নাম দেন, আপনি বলেছিলেন জীবিত মুসলমান লাগবে, আমরা 50 জনের একটা কাফেলাকে আমরা বন্দী করেছি, আপনি যদি অনুমতি দেন তাহলে আপনার রাজ দরবারে উপস্থিত করাইতে চাই।
আপনার রাজদরবারে হাজির করাবো। বাদশা বলল ঠিক আছে, আগামীকাল সকালে নিয়ে আসো। মুসলমানদেরকে এই রোমের বাদশার রাজদরবারে নিয়ে যাওয়া হলো। মুসলমানদেরকে লক্ষ্য করে রোম সম্রাট ডাকদা বলল, মুসলমান তোমরা আমার শত্রু, আমার এই রাজদরবারে তোমরা 50 জন মুসলমান এখানে আসো। এই 50 জনের মধ্যে সেনাপতিকে একটু দাঁড়াও। মুসলমানদের সেনাপতি দাঁড়ায় গেল। এবার এমন সময় রোমের বাদশা ডাকদা বলল, তোমার নাম কি? তুমি যে দাঁড়ায় গেছো যুবক, তোমার নাম কি? যুবক ডাকদা বলল, আমার নাম হলো আব্দুল্লাহ ইবনে হুযাইফা। রোমের বাদশার দরবারে সবাই ভাবতেছে মুসলমানদেরকে মনে হয় ফাঁসি দিবে, মুসলমানদেরকে শূলিতে চড়ায় হত্যা করবে। কিন্তু বাদশা এমন কথা না বললাম। বাদশা বলল, ও মুসলমানদের সেনাপতি আসো, আমার পার্শ্বের চেয়ারটা ফাঁকা পড়ে আছে, আমার পার্শ্বের চেয়ারে এসে বসে পড়ো। আমার পার্শ্বের চেয়ারে এসে বসো। মুসলমান সেনাপতিকে পার্শ্বের চেয়ারে বসায় নিয়ে বলল, এই আব্দুল্লাহ ইবনে হুযাইফা, তুমি কি জানো তোমার ভাগ্য কত ভালো? কত দেশের রাজা বাদশারা পর্যন্ত আমার পাশে বসার সাহস পায় না, আর তুমি আমার শত্রু হওয়ার পর আমার পাশে বসার সুযোগ পেয়েছো। তোমার ভাগ্য কত ভালো তুমি কি জানো? নেতার পাশে বসলে কর্মীর মশান বাড়ে না, কমে। আমাদের বাংলাদেশে 17 বছর ফ্যাসিস্ট আমলে আমরা দেখছি, খালি যদি একটা নেতার সাথে ছবি তুলবার পারে, আত্রাই বাজারে যে সিনা টান করে ঘুরে চা খাইলে পারে, শাহগোলা যা চা খায় কয় বিল দেওয়া লাগবে না। যদি গাড়ি চড়ে যায় ভাড়া চাইলে কয়, এ বেটা ভাড়া চাস মানে গাড়ি চলা বন্ধ হয়ে যাবে। ঠিক কিনা জোরে বলেন। সম্মানিত সম্মানিত ভাইরা আমার, এরকম কিছু নেতা আমাদের বাংলাদেশে ছিল কিনা? এরা যে কোথায় হারিয়ে গেল। এদের আপা নাকি 26 তারিখ আসার কথা। কোন 26 তারিখ ভাই? আজকে আসার কথা ছিল। আসছে নাকি? ওই তাহলে আসেনি এখনো পর্যন্ত। আফা মনে করছে বাংলাদেশের মানুষের রাগ কমে গেছে, খালি ঢুকুক, খালি বাংলাদেশে ঢুকতে দেরি হবে, আয়না ঘরে ঢুকাইতে দেরি হবে না। যারা বলেন কথা ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, আব্দুল্লাহ ইবনে হুযাইফাকে কাছে ডেকে নিয়ে বলল, তোমার ভাগ্য ভালো। আপনারা কি জানেন আজকের মাহফিলের প্রধান বক্তা এখন থেকে প্রায় 2 ঘন্টা আগে উপস্থিত হয়েছে? এটা কি আপনারা সবাই জানেন? যারা যারা জানে তারা মাহফিলে আসছে। আর অনেকে ভাবতেছে হুজুর আসেই কি না, কি যে করে। আসলে এই চিন্তা করার দরকার নাই। একটা কথা আছে, কান টানলে মাথা কিন্তু আসেই। আসে কি না? তা আমি হুজুরের মাদ্রাসার মুহূর্তে আমি দাওয়াত নিছি, তা আমার কি ভাই গায়ের গোস্ত বেশি হয়ে গেছে, মার খাওয়ার দরকার আছে আমার? আমি যদি হুজুরে ছাড়া আসি, এই কমিটি আমাকে সুস্থ মতো বাড়ি যাবার দিবে আমার? এই জন্য টেনশনের কারণ নাই। বাহিরে যারা আছেন আল্লাহর রাস্তায় ভিতরে আসেন, সময় মতো হুজুর ইনশাআল্লাহ স্টেজে আসবে। লিল্লাহে তাকবীর। আপনারা কি আলোচনায় কষ্ট পাচ্ছেন? আব্দুল্লাহ ইবনে হুযাইফাকে বলল, আব্দুল্লাহ আমি চাইছিলাম তোমাকে ফাঁসি দিব, কিন্তু দিব না। তুমি যদি আমার একটা শর্ত তুমি যদি মানো, তোমার জন্য বড় বড় 3টা পুরস্কার আছে। যারা বলেন কয়টা? আমার বড় বড় 3টা পুরস্কার। 1 নাম্বার পুরস্কার হবে, তুমি যে জেলখানার মধ্যে বন্দী হয়ে আছো, এই জেলখানায় থাকা লাগবে না, এই জেলখানা থেকে তোমাকে মুক্ত করে দেব। 2 নাম্বার পুরস্কার হলো, তুমি যদি আমার একটা শর্ত মানো, আমার শর্তটা হলো তুমি যে মুসলমানের কালেমা মেনে নিয়েছো, এই মুসলমানের ধর্ম তুমি যদি বাদ দিতে পারো, এই মুসলমানের কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কালেমা যদি বাদ দিতে পারো, তাহলে 2 নাম্বার পুরস্কার হলো, এই যে আমার বিশাল রোম সাম্রাজ্য দেখতেছো, এই বিশাল রোম সাম্রাজ্যের অর্ধেক মালিকানা আমি তোমার হাতে লিখে দিব। 3 নাম্বার পুরস্কার হলো, তোমার আর বাড়িতে যাওয়া লাগবে না। আমার একটা সুন্দরী যুবতী রমণী একটা মেয়ে আছে, এই মেয়েকে দিয়া তোমার সঙ্গে বিয়া দিয়া তোমাক জামাই বানায়া রাখতে চাই। বলেন তো প্রস্তাবগুলি ভালো না খারাপ?
প্রস্তাব ভালো, উদ্দেশ্য খারাপ। প্রস্তাব তো ভালো, প্রস্তাব ভালো না? হ্যাঁ, প্রস্তাব ভালো, উদ্দেশ্য খারাপ। এক নাম্বার প্রস্তাব হলো, বাদশার পক্ষ থেকে প্রস্তাব দেওয়া হলো মুসলমানের ধর্ম বাদ দাও, 3টা পুরস্কার পাইবা, জেলখানা থেকে মুক্ত হতে পারবা, এরপরে তোমাকে আমার দেশের অর্ধেক মালিকানা ছেড়ে দেব, তোমাকে দিয়ে আমার মেয়ের সঙ্গে বিয়ে দিয়ে জামাই বানায় রাখবো। এমন প্রস্তাব আমার মতন 2 টাকার মৌলবি যদি পাইতাম, সঙ্গে সঙ্গে বলতাম, ডাক্তার আপনি এই বাদশা নামদার, আপনি কাজী সাহেবকে ডাকেন, আমি রাজি হয়ে গেছি। আমাদের কারণ চা খিলালে যাদের ইমান দুর্বল হয়, এক যদি রাষ্ট্র অর্ধেক লিখে দেবার চায়, আর ইমান কোন জায়গায় যাবে চিন্তা করেন তো। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা এই কথা শোনার পরে বলল, ইয়া কালবার রোম, আল্লাহু আকবার বলেন, হে রোমের কুকুর, শুনে রাখ, শুনে রাখ, তোর অর্ধেক রোম সাম্রাজ্য নিয়ে আমি কি করব? সারা দুনিয়া যদি আমার নামে লিখে দেশ, এর বিনিময়ে আমার কাছে এটা চাওয়া হয়, আমি আব্দুল্লাহ 1 সেকেন্ডের জন্য বেঈমান হব। যারা বলেন কয় সেকেন্ড? 1 সেকেন্ডের জন্য বেঈমান হওয়া লাগবে, বিনিময়ে পুরা দুনিয়ার মালিক হইতে পারবো। আমি আব্দুল্লাহ ইবনে হুযায়ফা 1 সেকেন্ডের জন্য বেঈমান হব না। আল্লাহু আকবার, যারা বলেন। সম্মানিত ভাইরা আমার, এমন ঈমান আমাদের দরকার আছে না নাই? যে ঈমানের কাছে রাষ্ট্র ফেল, সম্পত্তির লোভ, কোনো কাজ হলো না। আজকে আমাদের কাছে যদি একটু বলা হয় মসজিদের জন্য, মাদ্রাসার জন্য কিছু দেন বাবা, ঘাড় কাট করে চলে যায়, আছে না নাই? আব্দুল্লাহ ইবনে হুযায়ফাকে রাষ্ট্র অর্ধেক দিবে মালিকানা, বিনিময়ে শুধু ঈমানটা বাদ দেওয়া লাগবে। আজকের এই মাহফিল হলো খঞ্জর জয় সারা ফরকানিয়া মাদ্রাসা। এটা কি? এটা কোন স্কুলের মাঠ? এটা হাই স্কুল না প্রাইমারি স্কুল? ও হাই স্কুল, হাই স্কুল মাঠ। আচ্ছা বলেন তো, এই হাই স্কুল করার জন্য কি আপনাদের টাকা দেওয়া লাগছে? 200-400 করে দিচ্ছেন নাকি? 1 বস্তা সিমেন্ট টিমেন্ট দিচ্ছেন আপনারা? কিন্তু এই মাহফিল হচ্ছে যে মাদ্রাসার উদ্যোগে, খঞ্জর ফরকানিয়া মাদ্রাসার এই হাই স্কুলে যে সমস্ত বাচ্চাদেরকে পড়ানো হয়, আর আপনাদের এই ফরকানিয়া মাদ্রাসায় যে সমস্ত বাচ্চাদেরকে পড়ানো হয়, এই 2 পড়ার ভিতরে পার্থক্য আছে না নাই? মক্তবে যে বাচ্চা পড়ে, এই বাচ্চাও দেখবেন ভয়ে পেশাব করে বসে থেকে, আবার পেশাব করে চট করে উঠে না হয় পানি নাই, না হয় টিস্যু নিয়ে হাঁটাহাঁটি করে তারপরে পানি ব্যবহার করে। কিন্তু অনেক সময় দেখি আমরা অনেক হাই স্কুলের অনেক বড় বড় ছাত্ররা পর্যন্ত বসে কেন দাঁড়িয়ে থেকে পেশাব করে, পানিও বুঝে না, ঢিলে কুলুফও বুঝে না। যারা বলেন কথা ঠিক কিনা? তাহলে আপনাদের এলাকার জন্য রহমত কোনটা? সবই রহমত। দামি রহমত কোনটা বলেন তো? এই মাদ্রাসা। এই মাদ্রাসা থেকে আপনার বাচ্চা ট্রেনিং পাবে, এই মাদ্রাসা থেকে আপনার বাচ্চা শিখবে আপনি বাবা এই দুনিয়া থেকে বিদায় নিলে কেমনে জানাজা পড়া লাগে, এই দুনিয়া থেকে বিদায় নিলে আপনাকে কেমনে কবরে নামান লাগবে, এই দুনিয়া থেকে বিদায় নিলে আপনার রূহের উপরে সওয়াব পৌঁছানোর জন্য কি ইবাদত করা লাগবে, এই শিক্ষা মাদ্রাসায় দেওয়া হয়। ঠিক কিনা জোরে বলেন? এই মাদ্রাসার জন্য আপনাদের কাছে আব্দুল্লাহ ইবনে হুযায়ফা 3টা প্রস্তাব পাওয়ার পরে যখন বাদশাকে বলল, ইয়া কালবার রোম, হে রোমের কুকুর, কাকে কি বলিস তুই? আচ্ছা, বাদশাক যদি কুত্তার বাচ্চা কয়, বাদশার মাথা ঠিক থাকবে নাকি? বাদশার রাগে অন্দর মহলে ঢুকে গেছে, সিংহাসন ছেড়ে ডাক্তারকে বলছে, ডাক্তার সাহেব আপনার নির্দেশ হলো আব্দুল্লাহ জেলখানায় বন্দি করে দিলাম, আব্দুল্লাহ জেলখানায় খাবার দিব না, না খায়া রাখবো। যেদিন আপনি দেখবেন প্রত্যেক দিন ওর শরীর চেক আপ করবেন, যেদিন দেখবেন আজকে শরীরে খাবার দেওয়া না হলে আব্দুল্লাহ মারা যাবে, ওই দিন আপনি আমার কাছে রিপোর্ট দিলে আমি আব্দুল্লাহর জন্য খাবার দিব। 1 দিন 2 দিন 1 সপ্তাহ হয়ে গেছে, আব্দুল্লাহ খাবার দেওয়া হয় নাই। 1 সপ্তাহ আমি আর আপনি ইমানি পরীক্ষায় বলেন তো না খেয়ে থাকবো আমরা? এই যে রমজান মাস গেল, 30টা রোজা, মাত্র 12-14 ঘন্টা দিন। এই বছরের রোজা এত আরামদায়ক, না তৃষ্ণা ছিল না তুমুল রোদ ছিল। ঠিক কিনা জোরে বলেন? এরপরও বহু মানুষ দিনের বেলা 12টার সময় হোটেলের ভিতরে ঢুকে 8 চামচ ইফতার করছে। ঠিক কিনা জোরে বলেন?
আর এদেরকে যদি বলা হয় যে ঈমান বাঁচানোর জন্য 7 দিন না খেয়ে থাকা লাগবে, এরা বলবে বাবা প্রয়োজনে ধর্মই বাদ দেবো। সম্মানিত ভাইরা আমার, আব্দুল্লাহর পরীক্ষা শুরু হয়ে গেল। কি পরীক্ষা? আব্দুল্লাহ পাশ করলো না ফেল করলো, এটা কেবল প্রথম সাময়িক পরীক্ষা। বছরে কয়টা পরীক্ষা হয়? আমাদের মাদ্রাসায় 3টা, প্রথম, দ্বিতীয়, তৃতীয়। বার্ষিক পরীক্ষা হলো এটার চূড়ান্ত ফলাফল। এই জন্য আব্দুল্লাহ পরীক্ষায় কি পাইলো, A+ না গোল্ডেন না কি হলো, এটা আপনাদেরকে আমি শোনাবো ইনশাআল্লাহ। তার আগে এই মাদ্রাসার জন্য গরুর না মুরগির না গোশত দেওয়া হলো রান্না কইরা, তবে গোশত হলো শুকুরের গোশত। আপনাদের বাজারে যদি শুকুরের গোশত ফ্রি বিক্রি করে, আপনারা খাবেন? ফ্রি চলতেছে। মোহাম্মদ মাহাবুল খঞ্জর নগদ 5000 টাকা। লিল্লাহি তাকবীর। আল্লাহ মাহাবুল সাহেবের দান কবুল করে নেন। আরেকজন আব্দুল আলিম, আপনার বন্ধু আব্দুল আলিম হজ গ্রুপ, আত্রাই, নওগাঁ। ভালোই সার্ভিস তো। যাক, আল্লাহ পাক আব্দুল আলিম হজ গ্রুপকে আল্লাহ পাক কবুল করুক। সকলে বলেন আমিন। সকলের যেন হাজী সাহেবদের যেন আস্থা অর্জন করতে পারে, ভালো সার্ভিস দিতে পারে, সে তৌফিক, সে যোগ্যতা, সেই সামর্থ্য আল্লাহ পাক তাকে দান করুক। সকলে বলেন আমিন। আব্দুল্লাহ ইবনে হুযায়ফার জন্য খাবার রান্না করে পাঠানো হলো, গোশত পাঠানো হলো, শুকুরের গোশত। আপনারা কিন্তু কেউ শুকুরের গোশত খাবেন না। এর কারণ কি? গরুর গোশত আপনাদেরকে যদি দেওয়া হয়, আপনারা কি খাবেন না? খাবেন না? 700 টাকা, 750 টাকা কে 1000 টাকা কেজিও যদি আত্রাই বাজারে গরু জবাই করে, গোশত বিক্রি হবে না? হবে। কিন্তু এখন কথা হলো, গরুর গোশত 1000 টাকা কেজি কিনে নিচ্ছেন, কারণ গরুর গোশত হলো হালাল। গরুর গোশত কি হালাল, আর শুয়োরের গোশত কি হারাম। তাহলে ফ্রি দেখে খাচ্ছেন না। এখন কথা হলো, বলেন তো হারাম কয় প্রকার ভাই? হারাম 2 প্রকার। হারাম কয় প্রকার? একটা হলো ডাইরেক্ট হারাম, আরেকটা হলো ইনডাইরেক্ট হারাম। একটা হলো সামনে দিয়ে খাওয়া, আর একটা হলো ঘুরে পেছে খাওয়া। আমাদের অনেক বড় বড় অফিসাররা আছে, এনারা রমজান মাসে রোজা রাখে, যার কারণে 2 নাম্বারই টাকা দিনের বেলা নেয় না, কয় ইফতারের পরে নিয়ে আসিস। তার মানে খায় কিন্তু একটু ঘুরে পেছে খায়। তাহলে আপনি শুকরের গোশত খান না, আপনি গরুর গোশত কিনে খান। এখন আমার প্রশ্ন হলো, গরুর গোশত খাওয়া হালাল, কিন্তু আপনি যেই টাকা দিয়ে গরুর গোশত কিনলেন, সুদের টাকা, ঘুষের টাকা, চাঁদাবাজি করা টাকা, অন্যের হক নষ্ট করে যে অর্থ আপনি ইনকাম করেছেন, যে অর্থ আপনি মানে মেরে নিয়েছেন, ওই টাকা দিয়ে যদি আপনি গরুর গোশত কিনেন, অবৈধ পথের টাকা দিয়ে কেউ যদি গরুর গোশত কিনে খায়, বলেন তো ওই গরুর গোশত খাওয়া কি হালাল না হারাম? গরুর গোশত হারাম। কখন? যদি ওই টাকাটা হারাম হয়, আর টাকা যদি হালাল হয়, তখন ওই গরুর গোশত খাওয়া কি হয়? হালাল হয়। এই দুনিয়াতে সবচাইতে নির্বোধ হলো ওই লোক, যে লোকটা পরিবারের জন্য হারাম পথে উপার্জন করে। আপনি হারাম পথে উপার্জন করে একটা বাড়ি বানালেন, 5টা রুম করলেন, আপনি সুন্দর করে 5টা রুম টাইলস করলেন, এসি করে দিলেন। আপনি থাকবেন কয় রুমে? 5 রুমে না 1 রুমে? কিন্তু আপনি যখন হাসরের ময়দানে হিসাব দিবেন, কয় রুমের হিসাব দেওয়া লাগবে? 1টার না 5টার? আপনি ছিলেন 1 রুমে, কিন্তু হিসাব দিবেন 5 রুমের। আপনার বাড়িতে হারাম টাকায় রান্না হচ্ছে, রান্নাকৃত খাবার 5 থেকে 7 জন খাওয়া হচ্ছে। হাসরের ময়দানে 5-7 জনের ভিতরে 7 জন যদি খায়, 6 জনের হিসাব দেওয়া লাগবে না? হিসাব কার দেওয়া লাগবে? তাহলে আপনি হারাম পথে কামাই করে আপনি পরিবারকে খাওয়ালেন, পরিবারের কাউকে তো আল্লাহ ধরবেন, আপনার বিবেক ধরবেন, আপনার সন্তানকে ধরবে না, আপনাকে ধরবে। আপনি কেন হারাম পথে ইনকাম করলেন? ভাইরা আমার, যারা হারাম পথে যারা ইনকাম করে, হারাম খায়া যাদের পেট পচে গেছে, যাদের পেট নাপাক হয়ে গেছে, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুজিয়া বিল হারাম, হারাম ভক্ষণকারীর শরীর জান্নাতে প্রবেশ করবে না। নাউজুবিল্লাহ জোরে বলেন। ইব্রাহিম ইবনে আদহামের নাম শুনছেন আপনারা? ইব্রাহিম ইবনে আদহাম ইবাদত করতেছেন মসজিদে বসে বসে, ইবাদত করে, কিন্তু ইবাদতে আগে যেমন মজা, পরবর্তীতে মজা লাগে না।
ইবাদত করেন। একদিন ইব্রাহিম আদহাম শুনতে পাইল দুইজন ফেরেশতা একজন আরেকজনকে বলতেছে, এই যে ইব্রাহিম ইবনে আদহামকে দেখতেছো, এত ইবাদত করে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, রোজা করে, তাহাজ্জুদের নামাজ পড়ে, যাকাত দেয়, কত কিছু করে, কিন্তু ইব্রাহিম ইবনে আদহামের ইবাদত আল্লাহর আসমান পর্যন্ত যাচ্ছে না। এত ইবাদত করে কিন্তু এগুলা একটাও কি হচ্ছে না, কবুল হচ্ছে না। একজন ফেরেশতা আরেকজনকে বলতেছে, একজন আরেকজনকে প্রশ্ন করে। আপনাদের মনে হতে পারে হুজুর ফেরেশতার কথা কি শোনা যায়? আবার ফেরেশতার কথা শোনা যায় কান যদি ভালো হয়, কান যদি কি হয়, আর কান যদি গান শোনা কান, গীবত করা কান, মিথ্যা কথা শোনা বলা কান যদি হয়, পোষা কানে ফেরেশতার কথাকে মানুষের কথায় ঠিক মতো শোনা যায় না। ঠিক কিনা জোরে বলেন? অনেক মানুষ আছে দেখবেন ভালো কথা বলবেন আর কানে শুনে না, আর খারাপ কথা বলবেন চট করে ধরে নেয়। এরকম কিছু লোক আছে না? নাই। একজন ফেরেশতা আরেকজনকে বলতেছে, কেন ইবাদত আসমানে পৌঁছায় না, কারণ কি? এমন সময় ওই ফেরেশতা ডাক দিয়ে বলল, কারণ হলো ইব্রাহিম ইবনে আদহাম একদিন মক্কায় খেজুরের দোকানে গিয়েছিল, খেজুর না কিনাই, খেজুর দোকানদারের অনুমতি না নিয়ে কয়েকটা খেজুর নিজে আগে খেয়েছিল। আমরা অনেক সময় দোকানে গেলে অনুমতি ছাড়াই আমাদের অনেকের খাওয়ার অভ্যাস আছে না নাই? ইব্রাহিম ইবনে আদহাম দোকানদারের অনুমতি বাদ দিয়ে 2টা খেজুর নিয়েছিল, 2টা খেজুর খায়। এরপরে দোকানদারের কাছ থেকে খেজুর কিনে নেয়, কিন্তু 2টা খেজুর খাওয়ার অনুমতি দোকানদার ইব্রাহিম আদহামকে দেয় নাই। ইব্রাহিম আদহাম এই কথা শোনার পর ইব্রাহিম ইবনে আদহাম সফর করে চলে গেলেন মক্কায়। যেই দোকান থেকে খেজুর খেয়েছিলেন ওই দোকানে গেলেন, যাওয়ার পরে দেখেন একজন মুরব্বী মানুষ ওই দোকানের মধ্যে বসতো। মুরব্বী নাই, মুরব্বীর মতন চেহারাওয়ালা একটা যুবক বসে আছে। যুবককে ডাক দা বলল, যুবক, মুরব্বী দোকানদার কোথায়? যুবক বলল, কি হয়েছে বলেন। মুরব্বী বলেন, কি বলবেন বলেন। মুরব্বী যিনি ছিল উনি হলো আমার বাবা। কোন সমস্যা? বলে, হ্যাঁ সমস্যা। কি সমস্যা বলেন। এমন সময় ইব্রাহিম আদহাম বললেন, ওনাকে ছাড়া তো আমার সমস্যার সমাধান হবে না, কারণ সমস্যাটা ওনার সঙ্গে আমার। যুবক ডাকদা বলল, আমার বাবা এখন থেকে 1 সপ্তাহ আগে আমার বাবা দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে চলে গেছেন। ইব্রাহিম ইবনে আদহাম বললেন, আমি একটা ঋণ করে গিয়েছিলাম তোমার বাবার কাছে। ঋণটা হলো 2টা খেজুর তোমার বাবার অনুমতি ছাড়াই আমি খেয়ে দিয়েছিলাম। এই 2টা খেজুরের টাকা আমি দেই নাই। এই 2টা খেজুর খাওয়া আমার জন্য হারাম হয়ে যায়। এই 2টা খেজুর খাওয়ার পর থেকে যত ইবাদত করেছে একটাও আমার কবুল হয় নাই। 2টা খেজুর খাইছে। কয়টা খেজুর খাইছে? এই 2টা খেজুরের ঋণ পরিশোধ করতে আমি আসছি। যুবক ডাকদা বলল, আমার বাবার মৃত্যুর পর আমার বাবার যতগুলি সম্পদ ছিল, আমার বাবার সমস্ত সম্পদগুলোকে আমরা একদম গুনে 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 আমরা শরীয়ত সম্মতভাবে আমরা বন্টন করেছি। আমরা যে যতটুকুন ভাগে পাবো তাই আমরা নিয়েছি। আমাদের সমাজের মধ্যে এইরকম বন্টন আছে না? আর বিপরীত, এর বিপরীত সব সময় খালি মেয়েদেরকে ঠকানোর চিন্তাই থাকে। আমি এক মসজিদে মেমতি করতাম, ওই মসজিদের সভাপতি হাজী সাহেব আমাকে বলতেছে, হুজুর আমি তো হজও করছি, সবই ঠিক আছে, নামাজও পড়ি, কিন্তু আমার একটা অপরাধ হয়ে গেছে হুজুর। কি অপরাধ? বলে, ছেলেদেরকে তেমন কিছু দেই নাই, ছেলেদের মোটামুটি থাকার জন্য ব্যবস্থা করে দিছি, কিন্তু মেয়েকে আমি 5 তলা বাড়ি বানিয়ে দিছি। উনি একটু বেশি দিছে। আবার আমাদের সমাজে এমনও কিছু হাজী সাহেবও আছে, হজে যাওয়ার সময় ছেলে মেয়েদেরকে সম্পদ বন্টন করে। ছেলে পাবে 5 বিঘা, ছেলেকে দিচ্ছে 7 বিঘা, আর মেয়ে পাবে 3 বিঘা। মেয়ে আদান জমি দিয়ে বলতেছে, মা তোর জন্য খালি আমার দোয়া থাকলো। কি থাকলো? বাপরে, মেয়ের জন্য খালি দোয়া, আর ছেলেকে দিচ্ছে কি 5 বিঘা 7 বিঘা পায়,
আর মেঘ যাওয়ার সময় ঠকায় দিল, এই হাজী সাহেবের হজ করে লাভ আছে? এই তো দুনিয়াতে হক নষ্ট করলো। জোরে বলেন কথা ঠিক কিনা? ভাইরা আমার, এমন করা যাবে না। এই যে গত পরশু দিনের একটা ঘটনা, গাইবান্ধায় একটা ঘটনা, আপনারা দেখেছেন কিনা মিডিয়াতে, সোশ্যাল মিডিয়াতে, পেপার পত্রিকার ভাইরাল, যে একটা লোকের দুইটা ছেলে, এর মধ্যে একজন ছেলেকে মোটামুটি সম্পদ দিছে, আরেকজনকে সম্পদ দিক থেকে একটু কম দিছে। ওই বাবার কবরের উপরে গিয়ে এমন রাগ, বাবার কবরের যেগুলো সব বেড়াটেরা ছিল এগুলো লাঠি দিয়ে ভাঙ্গা শুরু করে দিছে। ভাইরা আমার, চিন্তা করেন, এই দুনিয়া থেকে আপনি কবরে গেছেন, সম্পত্তির সঠিক বন্টন করলেন না, এর শাস্তি নগদেই কিন্তু পাওয়া আপনি শুরু করবেন। ঠিক কিনা জোরে বলেন? লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। প্রধান বক্তার আগমন, আলহাজ মুফতি মাওলানা বজলুর রশিদ হুজুরের আগমন, খঞ্জর এলাকাবাসীর পক্ষ হতে লিল্লাহে তাকবীর। ইব্রাহিম ইবনে আদহাম বলল, তাহলে আমার দুইটা খেজুরের ঋণ আমি কেমনে পরিশোধ করব? যুবক ডাকদা বলল, এই দুইটা খেজুরের মালিক আমরা দুই ভাই, তবে আমি একটা খেজুরের মালিক, আর একটা খেজুরের মালিক হলো আমার ছোট ভাই। আমি থাকি মক্কায়, আমার ছোট ভাই থাকে মদিনায়। আমার একটা খেজুর তুমি পরিশোধ করতে পারবা, কিন্তু আমার ভাইয়ের খেজুরের ঋণ পরিশোধ করতে চাইলে তোমাকে মদিনায় যাওয়া লাগবে। ইব্রাহিম ইবনে আদহাম মদিনায় চলে গেল, মক্কায় একটা খেজুরের ঋণ পরিশোধ করে আরেকটি খেজুরের ঋণ পরিশোধ করতে মদিনায় গেল। পরিশোধ করে যখন আবার ইব্রাহিম ইবনে আদহাম নামাজের মধ্যে দাঁড়ায় গেল, ওই যে আগের দুইজন ফেরেশতা একজন আরেকজনকে বলে, ইব্রাহিম ইবনে আদহাম বান্দার হক আদায় করার সঙ্গে সঙ্গে আসমানের নিচে যতগুলি ইবাদত আটকে ছিল, আল্লাহ পাক সমস্ত ইবাদতকে আসমানে উঠায়া কবুল করে নিয়েছেন। সুবহানাল্লাহ জোরে বলেন। তাহলে হারাম খেয়ে ইবাদত করলে ওই ইবাদত আসমান পর্যন্ত পৌঁছায় না। এজন্য ভাইরা আমার, আল্লাহর জান্নাতে যেতে হলে আমাকে আর আপনাকে হারাম খাওয়া লাগবে, না হালাল খাওয়া লাগবে? কি খাবেন, হারাম না হালাল? এজন্য আল্লাহ আমাদের সবাইকে মৃত্যু পর্যন্ত হারাম থেকে বেঁচে হালালের উপরে জীবন পরিচালনা করার তৌফিক দান করুক। সকলে বলেন আমিন। এই বলে আমার আলোচনা শেষ করতেছি। আপনারা অনেকেই যারা দান করেছেন, আল্লাহ আপনাদের সবার দান কবুল করুন। যারা দেন নাই পরবর্তীতে ইনশাল্লাহ দিয়ে দিবেন। এই বলে আমার আলোচনা এখানেই শেষ করছি। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমরা এতক্ষণ ধরে